সোনার দাম এখন আকাশ ছোঁয়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে যা আগে কেউ কখনো দেখেনি। কিন্তু হঠাৎ করে এমনটা কেন হচ্ছে? আজকের এই আলোচনায় আমরা এই অবিশ্বাস্য উত্থানের পেছনের কারণগুলো খুঁজে দেখব। এই যে সংখ্যাটা দেখছেন, প্রায় $৫,৩০০। এটা কি জানেন? ১ ট্রয় আউন্স সোনার দাম। আর এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা মাইলফলক, একটা নতুন রেকর্ড যা পুরো বিনিয়োগের দুনিয়াটাকেই লাড়িয়ে দিচ্ছে। ঠিকই ধরেছেন, সোনা এই মুহূর্তে তার ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, একটা ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক এখনই কেন? চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। তো কি সেই কারণগুলো যা সোনার দামকে এভাবে ঠেলে উপরে তুলছে? সত্যি বলতে এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর একসাথে কাজ করছে, যাকে বলে একটা পারফেক্ট স্টর্ম। প্রথম কারণটা হলো দুর্বল মার্কিন ডলার। দেখুন, ডলার আর সোনার সম্পর্কটা অনেকটা উল্টো। যখনই ডলারের দাম কমে, মানে ডলার দুর্বল হয়, তখন অন্য দেশের ক্রেতাদের জন্য সোনা কেনাটা সস্তা হয়ে যায়। আর তাতে কি হয়? চাহিদা বেড়ে যায়। আর সম্প্রতি আমেরিকার নীতি নির্ধারকরাও কিন্তু এই দুর্বল ডলারকে একরকম মেনেই নিয়েছেন, যা সোনার দাম বাড়ার আগুনে যেন আরও ঘি ঢেলেছে। এরপর আসছে ফেডারেল রিজার্ভের নীতি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যাকে বলে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। সহজ করে বলি, ধরুন ব্যাংক সুদের হার একদম কমিয়ে দিল। তখন ব্যাংকে টাকা রেখে তো তেমন লাভ নেই, তাই না? ঠিক তখনই সোনার মতো অ্যাসেটগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এগুলোই কোনো সুদ না থাকলেও দাম বাড়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। আর বাজার এখন এটাই আশা করছে যে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে। এই সম্ভাবনাটাই সোনার চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। আর হ্যাঁ, বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে সেটাও একটা বড় কারণ। যখনই বিশ্বে কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক টেনশন তৈরি হয়, যেমন ধরুন বাণিজ্যযুদ্ধ বা বড় কোনো সংঘাতের আশঙ্কা, তখন বিনিয়োগকারীরা একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন। আর সোনা হলো সেই ক্লাসিক সেফ হেভেন অ্যাসেট। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। এখন তো আবার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচুর পরিমাণে সোনা কিনছে। সব মিলিয়ে মানুষ এখন সোনার দিকেই ঝুঁকছে। কিন্তু একটা মিনিট, সোনায় বিনিয়োগের কথা ভাবার আগে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। কারণ বাজারে সোনা নামে যা যা পাওয়া যায় তার সবকিছু কিন্তু এক নয়। আর এই পার্থক্যটা না বুঝলে কিন্তু মস্ত বড় ভুল হয়ে যেতে পারে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার। একদিকে আছে আসল খাঁটি সোনা, মানে কমোডিটি গোল্ড বা XAU। এর প্রতি আউন্সের দাম প্রায় $৫,৩০০। আর অন্যদিকে আছে গোল্ড নামের একটা ক্রিপ্টো টোকেন, যার দাম 1 সেন্টেরও অনেক কম। মানে দুটো একেবারে আলাদা জিনিস, এদের মধ্যে কোনো তুলনাই চলে না। তাই এটা মনে রাখা খুব জরুরি যে আজকের আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু ওই আসল সোনা অর্থাৎ XAU-কে নিয়েই। আচ্ছা, বর্তমান তো বোঝা গেল, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। কি বলেন? বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি ভাবছেন, আর বিশ্বাস করুন, তাদের পূর্বাভাসগুলো কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। তাহলে আসল প্রশ্নটা হলো, সোনার দামের এই রকেট আগে থামবেটা কোথায়? সবার মনেই এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন। এই চার্টটা দেখুন, পূর্বাভাসগুলোর মধ্যে কি অসাধারণ ব্যবধান। একদিকে বড় বড় ব্যাংকগুলো বেশ সতর্ক, তারা বলছে দাম হয়তো $৬,০০০ আশেপাশে যাবে। অন্যদিকে লং ফোরকাস্টের মতো সংস্থাগুলো কিন্তু অনেক বেশি আশাবাদী। তাদের মতে দাম $৮,০০০ও ছাড়িয়ে যেতে পারে। আর তারপর দেখুন কয়েন কোডেক্সের পূর্বাভাস, অবিশ্বাস্য। তারা বলছে দাম $১৩,০০০-এরও বেশি হতে পারে। মানে কতটা ভিন্ন ভিন্ন মত ভাবা যায়। তো এত সব তথ্য আর পূর্বাভাসের ভিড়ে একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য মূল ভাবনার বিষয়গুলো কি? অবশ্যই এটা কোনো আর্থিক পরামর্শ নয়। এটা হলো বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পরিস্থিতিটা বোঝার একটা চেষ্টা। মূলত 3টে বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, বাজারের সিগন্যালগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। মানে কেন্দ্রীয় ব্যাংকগুলো কি করছে, ফেডারেল রিজার্ভ কি বলছে, এগুলোর উপর কড়া নজর রাখতে হবে। দ্বিতীয়ত, ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। মনে রাখতে হবে সোনা সাধারণত একটা বড় পোর্টফোলিওর ছোট্ট একটা অংশ হিসেবে কাজ করে, অনিশ্চয়তার বিরুদ্ধে একটা সুরক্ষা কবচ হিসেবে। আর সবশেষে, অস্থিরতার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন, কারণ সোনার দাম যত দ্রুত বাড়ে অনেক সময় তত দ্রুত কমার ঝুঁকিও কিন্তু থাকে। সবকিছু শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই যে এত ভিন্ন ভিন্ন পূর্বাভাস, এই যে এত আলোচনা, এরপর সোনাকে কি একটা নিরাপদ আশ্রয় বলা যায়, নাকি এটা আসলে একটা বড় ধরনের জুয়া? একদিকে সোনার হাজার হাজার বছরের বিশ্বাসযোগ্যতার ইতিহাস, আর অন্যদিকে ভবিষ্যতের এই চরম অনিশ্চয়তা। উত্তরটা কি হবে সেটা বোধহয় সময় বলে দেবে।